আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্মই করি তা কিন্তু নয়, সমানভাবে বাইরের সমস্ত কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে পারি। বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। তো বেশ কিছু টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সহজ করে নিলে আমাদের কোথাও গিয়ে বেশ অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে আজকে সেই রকমই বেশ কিছু টিপস শেয়ার করি। ফল তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। বাজারে গেলে তো ১ টা ২ টো ফল কিনে আনা যায় না। তো কম করে হলেও এরকম কিন্তু বেশ অল্প, অল্প করে আমরা নানান রকম ফল কিনে আনি আর সেটাকে এরকমভাবে ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখি। কিন্তু দেখবে বন্ধুরা ২-৩ দিন গেলেই না সমস্ত ফলগুলো কালোও হয়ে যায় আর সাথে নষ্টও হতে থাকে। কিভাবে ফলগুলোকে আমরা অনেকদিন পর্যন্ত ফ্রেশ রাখবো কোনো রকম ফ্রিজ ছাড়া। তো এখানে দেখো আমি একটু বড় ঝুড়ি নিয়েছি যাতে একটু স্পেস দিয়ে সমস্ত ফলগুলোকে রাখতে পারি। আর আঙুরটাকে প্যাকেট থেকে ছাড়িয়ে রাখিনি, তাতে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। তো আমরা অনেকেই আছি জলের ছিটা দিই। কিন্তু সেটা করলে আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিভাবে ফল রাখবো? এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভিনিগার। ভিনিগারের মধ্যে ২-১ টুকরো কাগজ এভাবে ভিজিয়ে ছোট, ছোট দলা করে নিলাম। এবার এই কাগজে ভেজানো ভিনিগারটাকে আমি কি করব? ফলের ঝুড়ির এদিক ওদিক একটু গ্যাপ দিয়ে রেখে দেবো। আর এইভাবে যদি ভিনিগার ভেজানো কাগজকে ফলের ঝুড়ির মধ্যে রাখা হয়, তাহলে না ফলগুলো অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে, ড্রাই হয়ে যাবে না, ময়েশ্চার বজায় থাকবে। আর এইভাবে রাখলে কিন্তু আলাদা করে জলের ছিটা দিয়ে ফলগুলোকে রাখতেও হবে না। ফলগুলো অনেকদিন পর্যন্ত বাইরেই ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। বন্ধুরা, বাচ্চারা যখন স্কুলে যায়, তো স্কুলের ব্যাগের মধ্যে এবার থেকে কিন্তু আমরা একটা করে পেঁয়াজ রেখে দেবো। তো কেন পেঁয়াজ রাখবো? বিশেষ করে সিজন চেঞ্জের সময় বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে। আর এই সময় কিন্তু এই কাজটা করতেই হবে। একদম ছোট, ছোট বাচ্চারা বিশেষ করে সিজন চেঞ্জের সময় কিন্তু নানান রকম সর্দি, কাশি, জ্বর এইসব সমস্যায় ভোগে। তো যদি একটা মাত্র পেঁয়াজ আর একটা মাত্র লবঙ্গ স্কুলের ব্যাগের মধ্যে রেখে দিতে পারি, তাহলে আর তাদের কখনোই ঠান্ডা লাগবে না। দৌড়াদৌড়ি করতে গিয়ে স্কুল ড্রেস অনেক সময় ঘামে ভিজে যায়। তারপর আবার পাখার তলায় সেই ঘামই কিন্তু গায়ের মধ্যে টানছে, শোকাচ্ছে ড্রেসটা। তো এর কারণেই কিন্তু সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে, মোজা ভিজে যায়। তো এরকম একটা পেঁয়াজের মাথার দিকের খুব সামান্য অংশ একটুখানি কেটে নেবো। খুব মোটা করে কিন্তু কাটবো না। জাস্ট মাথার যে ঝুঁটিটা সেটা কেটে নেবো। খোসা-টোসা কিচ্ছু ছাড়ানোর দরকার নেই। তারপর একটা ডাঁটি মধ্যে ফুল আলা লবঙ্গকে এর মধ্যে গেঁথে দেবো। আর এই পেঁয়াজ আর লবঙ্গটাকে ব্যাগের এক কোণায় রেখে দেবো। যখনই প্রচুর পরিমাণে স্কুলে যাওয়ার পর বাচ্চাদের হাঁচি, কাশি বা হঠাৎ করে শরীর খারাপ বা ঠান্ডা লাগা জনিত নানান রকম সমস্যার মধ্যে পড়বে, হাতের মধ্যে পেঁয়াজ আর লবঙ্গটাকে এভাবে একটু তালুর মধ্যে রাব করে নিয়ে সেই গন্ধটা বাচ্চাদের যদি একটু শোকানো হয় বা নিজেরাও যদি এটা প্র্যাকটিস করানোর ফলে নিজেরাও করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের খুব তাড়াতাড়ি সর্দি কাশি কমে যাবে। বিশেষ করে স্কুলের টাইমটুকুতে না তারা একাই থাকে তো, আর এরকম সমস্যা হলে তারা খুব ইরিটেশন ফিল করে। তাই একটু যদি বাড়িতে প্র্যাকটিস করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর হাঁচি কাশিটা কমে যাবে আর তারা কিন্তু রিলিফও পাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। প্রত্যেক মায়ের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই শাড়ি পরতে ভীষণই পছন্দ করি। আমাদের ওয়ারড্রোবের মধ্যে কিন্তু বেশ কিছু শাড়ির সম্ভার থাকে। এবার এই শাড়িগুলো যখন পুরনো হয়ে যায় বা ছিঁড়ে গেল বা রং উঠে গেল বা ধরো ওল্ড ফ্যাশন বলে আমরা রেখে দিয়েছি আর পরছি না, সেক্ষেত্রে এই সমস্ত শাড়িগুলোকে ফেলে দিতেও মায়া লাগে। আর আলমারির এক কোণায় পড়ে থাকলে কিন্তু জায়গাটা অনেক বেশি নষ্ট হয়। অন্যান্য শাড়ি বা জামাকাপড় রাখতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এই সমস্ত শাড়িগুলোকে না ফেলে দিয়ে, না কেটে, না সেলাই করে কিভাবে আমরা রিউজ করতে পারি, তারই বেশ কিছু ছোট, ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে পুরনো শাড়ি কিন্তু রিউজ করা যায়। কোনো রকমভাবে ফেলেও দিতে হবে না, কাউকে দিতেও হবে না। ছেঁড়া, ফাটা বা পুরনো শাড়িকে কিন্তু এইভাবে রিউজ করলে অনেকটা বেশি সুবিধা হবে। তো দেখে নাও কিভাবে আমরা রিউজ করতে পারি। এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো পুরনো শাড়ি যেগুলো আর একেবারেই পরা হয় না। একই রকমভাবে ছোট করে ফোল্ড করে নেব। প্রত্যেকটা ফোল্ড কিন্তু যাতে একই রকম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনোটা ছোট বড় হলে হবে না। তো এখানে ৪ টে শাড়ি নিয়েছি। ৪ টে শাড়ির ভাঁজই একরকম করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো পিলো কভার। পিলো কভারটাও দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। আর এরকম পিলো কভারও যদি বাড়িতে থেকে থাকে, তাহলে এই টিপসটা একেবারেই তোমার জন্য। আর একদমই কিন্তু মিস করবে না এই টিপসটা করতে। তো এখানে দেখো পিলো কভারটাও ছেঁড়া নিয়ে নিয়েছি। বেশি ছেঁড়া না, আবার কালার ফেড হয়ে যাওয়া না, মানে বাতিল করে দেওয়া একটা পিলো কভার। এবার এই পিলো কভারটার মধ্যে সমস্ত শাড়িগুলোকে এভাবে ছোট্ট করে ফোল্ড করে নিয়েছিলাম, যে প্রত্যেকটা শাড়ির একই রকম ভাঁজ এই কারণেই রাখতে বলেছি যাতে পিলো কভারের মধ্যে ভরলে কোনো দিক ছোট বড় না হয়। এভাবে পিলো কভারের মধ্যে একটা পিলো কভারের মধ্যে যতগুলো শাড়ি রাখা যায়, ৪ টে ৫ টা
একেবারে নরম শাড়ি হলে ৬টা ৭ টাও রাখা যাবে। এইভাবে কিন্তু তোমরা রেখে দাও। তাতে দারুণ একটা জিনিস তৈরি হবে বন্ধুরা। যতক্ষণ না নিজেরা বাড়িতে তৈরি করবে ততক্ষণ বুঝতেই পারবে না যে এত সুন্দর জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে ৪ টে শাড়ি আমি ঢুকিয়ে দিয়ে ভালো করে ভিতর দিকটা সমান করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, সুন্দর একটা বালিশ কিন্তু তৈরি হয়ে গেল। এমার্জেন্সি পারপাস আমরা যদি এক্সট্রা কোনো বালিশ লেগে থাকে তখন এরকম বালিশ দিয়ে কিন্তু আমরা মাথায় দিয়ে আ ব্যবহার করতে পারবো শোয়ার কাজে। সাথে কিন্তু কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে এর মধ্যে আমরা শাড়ি রেখেছি। কেননা শাড়িগুলো যেহেতু ভীষণই নরম বা সুতির কাপড়, তাই কিন্তু কোনো রকম শক্ত বা উঁচু থাকার কোনো ব্যাপার নেই। দেখো বন্ধুরা, এখানে আমি একটা বালিশের সাথে রাখছি। সাইজটাই যা একটু ছোট, তাছাড়া কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই। আর ভীষণই কিন্তু নরম হয় এই বালিশগুলো। এইভাবে আমাদের যদি এক্সট্রা বালিশের দরকার পড়ে ব্যবহারও করতে পারবো। সাথে পুরনো শাড়িকে কিন্তু রিউজও করা হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। তো দেখে নাও আরো এক ধরনের আইডিয়া। এখানেও আমি একটা নরম এরকম কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে ১ম এ ৪ ভাঁজ করে খুলে নিলাম। মানে ওপর থেকে যে ৪ টে ভাঁজ থাকে সেই ভাঁজটাকে খুলে এরকম সরু করে রোল করে নিলাম। তো রোলটাকে এরকমভাবে লম্বা করে করতে হবে। তোমাদের কাছে যদি আরো নরম যে ছাপার কাপড়গুলো থাকে সেরকমও যদি কাপড় থেকে থাকে সেটা দিয়েও কিন্তু করা যাবে। এভাবে রোল করে নিয়েছি কাপড়টাকে। রোল করে নেওয়ার পর ঠিক বিড়ে মতো পাকিয়ে নেবো শাড়িটাকে। তোমরা চাইলে পুরো শাড়িটা খুলেও কিন্তু এই কাজটা রোল মতো পাকিয়ে নিতে পারো। এখানে যেহেতু একটু ছোট মনে হচ্ছে তাই এখানে আমি আরো একটা শাড়িকে এরকমভাবে লম্বা করে রোল করে নিয়ে তারপর বিড়ে মতো পাকিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কিন্তু ২ টো ৩ টে শাড়িকে দিয়েও করতে পারো, আবার একটা শাড়িকে দিয়েও করতে পারো। মোট কথা এইভাবে একটা বিড়ে মতো পাকিয়ে নেবো। আর বিড়ে মতো পাকানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি একটা স্টোল। আর এরকম স্টোল যদি না থাকে সুতির ওড়না নিতে পারো। স্টোলটাকে ১ম এ ২ ভাঁজ করে এভাবে আমি পেতে নিলাম। এবার স্টোলের ঠিক মধ্যেখানটায় ২ টো শাড়ি দিয়ে যে এরকম সার্কেল মতো করে রেখেছিলাম, এই সার্কেল মতোটাকে বসিয়ে দিলাম শাড়িটাকে। এবার ভেতর থেকে একটুখানি স্টোলকে এইভাবে টেনে তুলে নেবো। আর ৪ ধার দিয়ে যে এক্সট্রা স্টোলগুলো রয়েছে, সেই স্টোলগুলোকে না এইভাবে ৪ ধার দিয়ে মুড়ে মধ্যেখানের যে তুলে রেখেছিলাম উল্টো দিকের কাপড়টাকে ঠিক তার সাথে না এভাবে জুড়ে দেবো। আর দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এই ধরনের এগুলো বানানোর জন্য না আলাদা করে কোনো রকম কাটিং বা সেলাই কোনো কিছুর দরকার পড়বে না। এবার ৪ ধার দিয়ে কাপড়টা যখন মুড়ে নিলাম একটা রাবার ব্যান্ডের সাহায্যে মাথার দিকটাকে এভাবে যে মুড়ে রাখা অংশটা এটাকে একটু টাইট করে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে একটা ফুল মতো তৈরি করে নিলাম। তো যেহেতু কোনো রকম সেলাই বা কাটাকাটির ঝামেলা নেই তাই খুব সহজে কিন্তু এটা দিয়ে আমরা একটা কুশান মতো বানিয়ে নিয়েছি। এটা যেরকম আমরা খাটের এক কোণায় রেখে বা সোফার মধ্যে রেখে কুশান হিসেবে ব্যবহার করতে পারবো। কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে এর মধ্যে পুরনো শাড়ি রেখে আমরা কুশান মতো বানিয়েছি। আবার মেঝেতে বসার জন্য কিন্তু আমরা এগুলোকে ফ্লোর ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবো। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু পুরনো শাড়িকে এভাবে ব্যবহার করতেই পারো। তো দেখে নাও আরো এক ধরনের আইডিয়া। এখানে আমি নিয়ে নিয়েছি কোলবালিশ। আমাদের প্রত্যেকের ঘরেই কোলবালিশ বা মাথার বালিশ তো থাকেই। বিশেষ করে কোলবালিশ। যদি ধরো এক্সট্রা কোনো কভার না থাকে সেক্ষেত্রে কভারও কিন্তু আমরা দিয়ে নিতে পারি এই পুরনো শাড়ি দিয়ে। তোমরা চাইলে ছোট, ছোট টুকরো করে কেটে নিতে পারো, যেহেতু পরে যদি অন্য কোনো কাজে ব্যবহার করি তাই আর কাটলাম না। এরকম ভাবেই ছোট করে এরকম ভাঁজটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর মাথার উপরের দিকে যদি এক্সট্রা অংশ থাকে সেভাবে মুড়িয়ে নেবে। যদি কোলবালিশটা একটু ছোট ধরনের হয় আর যদি নরমাল বড় হয় তাহলে এই উপরের দিকে ভাঁজটার কোনো দরকার নেই। এবার মধ্যেখানে কোলবালিশটাকে দিয়ে দাও। দুদিক দিয়ে এভাবে কাপড়টাকে ভাঁজ করে দাও। মধ্যেখানে কোলবালিশটাকে রেখে বন্ধুরা, কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া এমার্জেন্সি পারপাস যদি এইভাবে পুরোনো শাড়িকে দিয়ে আমরা পিলো কভার বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এবার দুটো সাইড কি করব? দুটো সাইডকে এইভাবে হাতের সাহায্যে মুড়ে দিয়ে রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেবো দুটো সাইডই। তাই কোনো রকম সেলাই তো নেই, সাথে কাটাকুটিও নেই। এমার্জেন্সি পারপাস হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসলে বা যদি এক্সট্রা কোনো রকম আমাদের কাছে পিলো কভার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পিলো কভার বানিয়ে নিতেই পারি। দেখতে পাচ্ছ? দুদিকে দুটো রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নিলাম আর খুব সহজে কিন্তু আমি পিলো কভারটাকে বানিয়ে নিতে পারলাম। আর দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা আমি শাড়ি দিয়ে বানিয়েছি, দেখতেও ভালো লাগছে। তো এইভাবে যদি পুরোনো শাড়িকে আমরা রিউজ করতেই পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।